সঙ্গে যেহেতু সম্পৃক্ত আমি সেগুলো আমার কাছে আসলে আজকে মাদার অফ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লোক মুক্তির জন্য আজকের এই আয়োজন। এখানে সব উপস্থিত আছে বিএনপি মূল দলের এবং যুব দলের আরও যারা আসল আমাদের সবাই এখানে উপস্থিত আছে। আপনারা জানেন এই জিয়াউর রহমান যখন মারা গেছে, মারা যাওয়ার পর দেশের হাল ধরছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বৈরাচার এরশাদ যে সময় ছিল তখন কিন্তু একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মধ্যে সে এমন আপুসীন ছিল, সে কিন্তু নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগ সহ আরো অন্যান্য জামাত ইসলাম সহ সবাই কিন্তু অংশগ্রহণ করছে। 90 সালে এত জনপ্রিয়তা পাইছে, 91 দেশ সরকার গঠন করছে। পরবর্তীতে আবার দেখা গেল তাকে ওই যে তত্ত্বাবধায়ক সরকার তাকে এরকমও বলছে, আপনি যদি বলেন মুসলেখা দেন এই দেশ থেকে চলে যাবেন, তাহলে আপনার সন্তান সহ সবাইকে আপনাকে অনেক সম্মানের সহিত আপনাকে বিদেশে ফ্লাট এরকম দেওয়া হবে। সে বলে না, দেশ ছাড়া আমি কোথাও যাব না। পরবর্তীতে তার জেলে থাকা অবস্থায় তার মা মারা গেছে এবং তার এক সন্তান এবং তার যে আজ পর্যন্ত দেশের বাহিরে। এবং 2018 সালে আপনারা জানেন যে তার নামে একটা মামলা হয়েছিল, এতিমদের টাকা আত্মসাৎ করছে। কিন্তু এতিমদের টাকা কত, 2 কোটি না কত, কিন্তু আজকে ওই টাকাগুলা লভ্যাংশ বেড়ে প্রায় 6 কোটির উপরে বড় টাকাগুলা জমা হয়েছে। আজ পর্যন্ত দেখলাম না, আমি আজ পর্যন্ত দেখলাম কোনো পত্রিকার মধ্যে তার নামে 3বারের প্রধানমন্ত্রীর নামে যে এই জায়গায় সে সম্পদ আত্মসাৎ করছে বা টাকা আত্মসাৎ করছে, তার নামে এরকম ভাবে কোনো একটা দুর্নীতির অভিযোগ, কিন্তু একটা মিথ্যা অভিযোগ ছিল, সেটাও কিন্তু আজকে 3 গুণ বেড়ে ওই টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা আছে। কিন্তু এই বর্তমানে খালেদা জিয়া তার যে তোমার একটা সম্মান এই সেনাকুঞ্জের মধ্যে শেখ হাসিনা তাকে যেতে দেয় নাই, কিন্তু ডক্টর ইউনূসের মাধ্যমে দেখাই দিচ্ছে যে আসলে এই দেশের মধ্যে যদি কোনো একটা নেত্রী থাকে, এই দেশের মধ্যে যদি সম্মানের কোনো একজন ব্যক্তি থাকে, সে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা ওনার জন্য দোয়া করি। আর ভারতের বিরুদ্ধে চোখ রাঙিয়ে যে ব্যক্তিটা কথা বলছেন, বাংলাদেশের মধ্যে মহিলাদের থেকেও শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার। অনেক পুরুষ শাসক ছিল, কিন্তু তারা ভারতের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই। একজন আদর্শগত দেশপ্রেমিক একটা মহিলা হওয়ার পরও সে ভারতের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলছে। আমি মনে করি এই ভারতের বিরুদ্ধে এবং দেশপ্রেমের কারণেই এবং আলেমদের জন্য তিনি অনেক দোয়া করছেন, আলেমদেরকে ভালোবাসেন, এই কারণে আজকে তাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি দ্রুত সুস্থতার সহিত এই বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতার স্থানে বসার তৌফিক দান করুন। আমিন।